আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এসএসসি লেভেলের রসায়নের একাদশ অধ্যায়ের 8 নম্বর লেকচারে হাজির হলাম। তো এই লেকচারে আমরা অ্যালকিন সম্পর্কে জানব। অ্যালকিন অ্যালকিন অ্যালকিনের সাধারণ সংকেত ছিল CnH2n এবং এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। তো অ্যালকিনের প্রথম সদস্য ইথিন, তারপরে প্রোপিন, বিউটিন এগুলা। তো এই অ্যালকিনকে বলা হয় কি জানো? ওলিফিন। তো ওলিফিন কেন বলা হয়? অ্যালকেনের নিম্নতর সদস্যগুলো যেমন ইথিন, CH3, CH2, প্রোপিন। তো এগুলা কি করে জানো? হ্যালোজেনগুলোর সাথে বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, তৈলাক্ত পদার্থ। তো এই জন্যই এদেরকে অ্যালকিন সমূহকে ওলিফিন বলা হয়। তো হ্যালোজেন কোনগুলা? ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন এগুলা। তো অ্যালকেন কাকে বলি? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকিন বলা হয়। তো আমরা এখন অ্যালকিনের প্রস্তুতি শিখব। প্রস্তুতি আমরা প্রথম যেটা শিখব সেটা হলো অ্যালকাইন থেকে অ্যালকিন। তো এটা আমরা আগেই শিখে ফেলেছি। তো দেখো সেটা আমরা আবার সামারাইজ করি। তো এটা কি? ইথাইন। তো ইথাইন কি একটা অ্যালকাইন। তো ইথাইনের মধ্যে যদি আমরা H2 দেই, এখানে প্লাডিয়াম ও বেরিয়াম সালফেট প্রভাবক হিসাবে দেই, তাহলে কি হয়? এখান থেকে দুইটা যে পাই বন্ধন, এই দুটা পাই বন্ধনের একটা পাই বন্ধন ভাঙে, আর একটা পাই বন্ধন আগের মতোই থাকে। মানে কি? সেটা ভাঙ্গা রোধ করে এই প্রভাবকগুলা। তো এখানে কি থাকে? CH। তো দেখো এখানে কার্বনের কয়টা হাত? এই দেখো, একটা হাত, দুইটা হাত আর একটা হাইড্রোজেন, তিনটা হাত। তো একটা হাত ফাঁকা থাকে, তো এই হাতে একটা হাইড্রোজেন চলে যায়। এখানে হাইড্রোজেন কত? এক অণু, মানে কি? দুইটা। তো এই কার্বনের কয়টা হাত? একটা হাত, দুইটা হাত, তিনটা হাত। তো এখানে আরেকটা হাইড্রোজেন আসে। তো দেখো কি হলো? এখানে CH2, এখানে CH2, মাঝখানে দ্বিবন্ড। তো CH2 এর নাম কি? ইথিন। তো ইথিন প্রস্তুত হয়ে গেল। তো দেখো এখানে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করতাম, কিন্তু প্রভাবক হিসাবে প্লাডিয়াম বেরিয়াম সালফেট না দিয়ে যদি আমরা নিকেল প্রভাবক এবং 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিতাম, তাহলে কিন্তু দুইটা বন্ধনই ভেঙে যেত। তো দুইটা বন্ধন ভেঙে গেলে, তো দেখো দুইটা বন্ধন যদি এখানে ভেঙে যায়, তাহলে দেখো এখানে কয়টা হাত হলো? একটা হাত, দুইটা হাত। তো দুইটা হাত ফাঁকা থাকে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে কি হয়ে যায়? CH3। তো ইথিন। তো প্রভাবক চেঞ্জ করলে এখানে ইথিন হয়ে যায়। সমতাকরণের জন্য এখানে একটা 2 দিয়ে দিব। তো এটা আমরা আগে শিখছিলাম। তো এখন দেখো আমরা প্রোপাইন থেকে প্রোপিন তৈরি করব কিভাবে? CH3CCH। তো এটা কি হলো? প্রোপাইন। তো এটার মধ্যে আমরা কি যোগ করব? হাইড্রোজেন যোগ করব। এখানে কি দিব? প্লাডিয়াম আর বেরিয়াম সালফেট। তো এটা করলে কি হবে? দেখো এখানে কয়টা বন্ধন ভাঙবে? প্লাডিয়াম আর বেরিয়াম সালফেট ব্যবহার করার কারণে একটা বন্ধন ভাঙবে। তো একটা বন্ধন যদি এখানে ভেঙে যায়, তাহলে দেখো এখানে কয়টা হাত ফাঁকা হইলো কার্বনের? একটা হাত, দুইটা হাত, তিনটা হাত। একটা হাত ফাঁকা হলো, তো এখানে একটা হাইড্রোজেন।
তো এখানে কয়টা হাত ফাঁকা হইলো, একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, একটা হাত ফাঁকা হইলো, তো এখানে একটা হাইড্রোজেন। তো কি হলো, CH3 CH2 সরি CH3 CH2, তো CH3 CH2 এর নাম কি হলো, প্রোপিন। তো দেখো এটা প্রোপিন পাইলাম, এখন আমরা বিউটাইন থেকে তৈরি করব। CH3 CH2 CH, তো এটা কি বিউটাইন। এই বিউটাইনের মধ্যে আমরা যদি হাইড্রোজেন দেই, এখানে প্লাডিয়াম আর বেরিয়াম যদি সালফেট দেই, তো কি উৎপন্ন হয়, এখানে একটা বন্ধন ভেঙে যাবে, তো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, উপরে নিচে দিলে সমস্যা নেই। তো কি হয়, CH3 CH2 CH2, তো এর নাম কি হলো, 1 2 3 4 বিউটিন। তো অ্যালকাইন থেকে খুব সহজেই এভাবেই আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারি। তো 2 নাম্বার প্রস্তুতিটা হলো অ্যালকাইল হ্যালাইড থেকে। তো অ্যালকাইল হ্যালাইডটা কী ছিল, আমরা আগে দেখে আসছি। অ্যালকাইল হ্যালাইড ছিল, অ্যালকাইল মূলক এটা, আর হ্যালাইড মানে কি, হ্যালোজেন মানে কি, হ্যালোজেন হলো X, তো এটা কি অ্যালকাইল হ্যালাইড। তো এখানে প্রথম অ্যালকাইল হ্যালাইডটা হতে পারে মিথাইল ক্লোরাইড, কিন্তু এটা আমরা নিব না, কারণ এখানে কার্বন কয়টা, কার্বন হলো একটা, তো এটা আমরাকে নেওয়া যাবে না, কারণ অ্যালকিনে কার্বন কয়টা, অ্যালকাইনে কার্বন মাস্ট দুইটা লাগবে, তো এটা নিব না। তো এরপরে দেখো 2 কার্বন বিশিষ্ট কোনটা আসে, CH3 CH2 Cl, তো এর নাম কি, ইথাইল ক্লোরাইড। তো এই ইথাইল ক্লোরাইড থেকে আমরা প্রথমে অ্যালকিন প্রস্তুত করব। ইথাইল ক্লোরাইড আমরা কেন পাইছিলাম, এই যে CH3 CH3, তো এটা কি ছিল, ইথেনের মধ্যে আমরা ক্লোরিন দিয়েছিলাম, ক্লোরিন দেওয়ার পর ইউভি লাইট, তো এখান থেকে H, এখান থেকে Cl, তো HCl, এখানে HCl আউট, তো এখানে HCl হবে, আর এখানে কি থাকবে, CH3 CH2 Cl, তো এর নাম কি, ইথাইল ক্লোরাইড। তো এই ইথাইল ক্লোরাইড, তো এই ইথাইল ক্লোরাইডের মধ্যে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তো এখানে উল্লেখযোগ্য একটা কথা, এটা হতে হবে অ্যালকোহলীয়, ALC, এটা কি অ্যালকোহলীয়। তো যদি এটা হয় তাহলে কি হবে জানো, এই বিক্রিয়ায় মনে রাখবা কি, H অপসারণ হবে। H মানে কি হাইড্রোজেন, আর X মানে কি, X মানে হলো হ্যালোজেন সমূহ, তো দেখো এই লাস্টে এখানে দেখো, এখানে তাকাও, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে তাকাও, তো দেখো এখান থেকে যদি আমরা Cl বের করি, তাহলে দেখো এই যে H কি X বের করলাম, তো তার আগের কার্বন থেকে আমরা H বের করব। তো দেখো এখন এখানে কত আছে, CH2, তো এখানেও কত আছে, CH2। তো দেখো এখন কার্বনের হাত কয়টা, এখানে কার্বনের হাত হলো 1 2 আর এই একটা 3টা, তো এই কার্বনের হাত কয়টা, 1 2 আর একটা 3টা, তো কার্বনের হাত কয়টা থাকে, 4টা, তো এখানে একটা দ্বিবন্ধন সৃষ্টি হবে। তো দেখো এখন যে এরিটা বের হলো, আর দ্রবণে কি আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, তো এগুলা কি হবে, দেখো এগুলো একটা হলো হাইড্রোজেন প্লাস, একটা হলো ক্লোরিন মাইনাস, আর এখানে কি সোডিয়াম প্লাস আর কি OH মাইনাস। তো দেখো এইভাবে প্রথমটা নেগেটিভ, দ্বিতীয়টা পজিটিভ, এবং আরেকটার কি, তো এভাবে একটা পজিটিভ আর একটা নেগেটিভ সাথে যুক্ত হয়ে কি হবে, NaCl প্লাস কি হবে, পানি। তো এটাই আমাদের কি মেইন উৎপাদ, ইথিন। তো এখন দেখো CH3 CH2 CH3, এটা কি ছিল, এটার নাম কি, প্রোপেন। তো প্রোপেনের মধ্যে আমরা ক্লোরিন দিলাম, ইউভি লাইট, তো কি উৎপন্ন হয়, CH3 CH2 Cl প্লাস HCl, তো এর নাম কি, প্রোপাইল ক্লোরাইড। তো এই প্রোপাইল ক্লোরাইডের মধ্যে আমরা CH3 CH2 Cl, তো সোডিয়াম হাইড্রোক্সাইড ALC দিলে কি হয়, H অপসারণ হয়,
H অপসারণ হয়। তো X কোনটা থেকে, লাস্ট কার্বন থেকে X বের হবে। এখানে X মানে কি, ক্লোরিন, ক্লোরিন। তার আগের কার্বন থেকে H বের হবে, তো এখান থেকে H বের হবে, HCl। তো দেখো এখানে কত থাকে, CH3, এখান থেকে একটা H বের হয়ে গেছে, তাহলে কি CH, এখানে দেখো Cl, এখানে কি ক্লোরিন বের হয়ে গেছে, তাহলে কি হয় CH2। তো এখানে দেখো কার্বনের হাত কয়টা, একটা, দুইটা, তিনটা, তো একটা হাত লাগে, চারটা। তো এই কার্বনের চারটা হাত হয়ে গেছে। তো এর নাম কি, প্রোপিন। তো এখানে হাইড্রোজেন পজিটিভ আর OH নেগেটিভ, তো এটা কি পানি উৎপন্ন হবে। আর এটা কি সোডিয়াম পজিটিভ, ক্লোরিন নেগেটিভ, তো একটা কি লবণ উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড, লবণ। তো এখন যদি আমরা বিউটেন নেই, CH2, CH3, CH2, CH2, CH3, এখানে আমরা ক্লোরিনের জায়গায় ব্রোমিন দিলাম, ইউভি লাইট, ওই একই কাজ, শুধুমাত্র এখান থেকে বিআর বের হবে আর এখান থেকে H বের হবে। তো কি হবে, CH3, CH2, CH2, 1 2 3, CH2, Br, আর কি হবে HBr। তো এটা কি বিউটাইল ব্রোমাইড। তো এই বিউটাইল ব্রোমাইডের মধ্যে আমরা কি করব, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দ্রবণ দিব। তো এটাতে কি হবে, H অপসারণ হবে। তো এটাই কি, এখানে তো এটাই তো হ্যালোজেন, তো এখান থেকে ব্রোমিন বের হবে আর তার আগে কার্বন থেকে কি হবে, হাইড্রোজেন বের হবে। তো তাহলে কি হবে এখানে CH3, CH2, তো এখান থেকে হাইড্রোজেন বের হলে থাকে কত, CH, লাস্টে CH2। তো এখানে একটা দ্বিবন্ধন সৃষ্টি হবে, হাতে একটা ফাঁকা হওয়ায়। তারপরে কি পানি আর হলো NaBr। তো এভাবে এটার নাম কি বিউটিন। তো এভাবেই অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন প্রস্তুতি করতে পারি। তো 3 নাম্বারটা প্রস্তুতিটা হচ্ছে অ্যালকোহল থেকে প্রস্তুত করব, অ্যালকোহল থেকে। তো প্রথমে আমরা 2 কার্বন বিশিষ্ট ইথানল নেব, CH3, CH2OH। তো এখানে আমরা সালফুরিক অ্যাসিড দ্বারা নিরুতিত করব, সালফুরিক অ্যাসিড। তো এখানে তাপমাত্রা কত, এখানে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া লাগবে। যদি দাও তাহলে কি হবে, সালফুরিক অ্যাসিড নিরোধক মানে কি, পানি অপসারণ করবে। তো লাস্টের কার্বন থেকে OH, তার পূর্বের কার্বন থেকে H বের হবে। তো কি হবে, এদের বের হয়ে কি হবে, পানি উৎপন্ন হবে, পানি। আর এখানে কত থাকলো, CH2, পরে কার্বন কত থাকলো, CH2, OH তো বের হয়ে গেছে, তাহলে কত থাকলো, CH2। তো ধর কার্বন হাত কয়টা হয়েছে, একটা হাত, দুইটা হাত, তিনটা হাত, তো একটা হাত লাগে, তো এটা এখানে আইসা পড়বে। তো তোমরা এখানে প্রভাবক হিসাবে আরও একটা জিনিস ইউজ করতে পারো, সেটা হলো অ্যালুমিনা বা অ্যালুমিনিয়াম অক্সাইড, Al2O3, অ্যালুমিনিয়াম। কিন্তু এখানে তখন তাপমাত্রা দিতে হবে 350 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেম একই রিয়াকশন হবে, তো এর নাম কি, অ্যালকিন। তার মানে কি, এই কার্বন থেকে OH বের হবে আর এই কার্বন থেকে, তার আরেক কার্বন থেকে H বের হবে, তো এটা পানি উৎপন্ন হবে। তো আমরা এখন 3 কার্বন বিশিষ্ট দিয়ে দেখি। তো 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল কি, CH3, CH2, CH3OH। তো এর নাম কি, প্রোপানল। তো প্রোপানলের মধ্যে আমরা যদি নিরোধিত করি সালফুরিক অ্যাসিড 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, অথবা তুমি এটা ইউজ করতে পারো। তো লাস্ট কার্বন থেকে OH বের হবে, তার আগের কার্বন থেকে H বের হবে, তো দুটা মিলে কি হবে, পানি। তো আর এখানে কত থাকলো, CH3, CH, তো একটা H বের হয়েছে, কত থাকে, একটা H থাকে CH, পরে এখানে কত থাকে, CH2।
তো কার্বনের হাত দেখো কয়টা, এখানে কয়টা, দুইটা হাত, একটা হাত, তিনটা হাত, তো একটা হাত লাগে, এখানে একটা দ্বিবন্ধন সৃষ্টি হবে। তো এর নাম কি? প্রোপিন। প্রোপিন। তো আশা করি তোমরা এভাবেই বাকিগুলো করতে পারবে। তো অ্যালকিনের বিক্রিয়াগুলো এখন আমরা দেখব। অ্যালকিন কী ছিল? কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকিন ছিল কি? কার্বন কার্বন দ্বিবন্ধন। তো এখানে একটা বন্ধন কী ছিল? সিগমা বন্ধন। আরেকটা বন্ধন কী ছিল? পাই বন্ধন। তো পাই বন্ধনটা কেমন? দুর্বল। আর সিগমা বন্ধন শক্তিশালী। যেহেতু পাই বন্ধন দুর্বল, তো এই বন্ধনটা কি? রাসায়নিক বিক্রিয়ায় সহজে ভেঙে যায়, তাই অ্যালকিন সমূহ সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তো দেখো অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকিনের বিক্রিয়াসমূহ, বিক্রিয়া। তো 1 নম্বর বিক্রিয়া হলো অ্যালকিনের মধ্যে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি, নিকেল প্রভাবক 180 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তো কী উৎপন্ন হয়? এটা আমরা প্রথমেই পড়ছিলাম। তো এই একটা দ্বিবন্ধন ভেঙে যায়, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়, এখানে একটা বন্ধন ভেঙে যায়, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তো কত হয়? ইথেন, CH3। তো যেহেতু আমরা এটা প্রথমেই পড়েছিলাম, তো এটা আমরা এই পর্যন্ত রাখবো। তো এরপরে দেখো কি, এরপরে আছে অ্যালকিনে পানি সংযোজন। পানি সংযোজন, সংযোজন মানে কি? যুক্ত করা। তো দেখো অ্যালকিন CH2, তো এটা আমরা কি করব? পানি সংযোজন করব। তো এখানে কি দিব আমরা? উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ, উচ্চ চাপ, আর দিব ফসফরিক অ্যাসিড H3PO4, এর নাম কি? ফসফরিক অ্যাসিড। তো যদি এটা দেই, এটা হলে দেখো পানি কি হয়? পানি H+ আর OH-। তো পানি এভাবে H+ আর OH- সৃষ্টি হয়। তো এখানে দেখো এই পাই বন্ধনটা কি? দুর্বলটা ভেঙে যায়, ভেঙে দিলে কি হয়? CH2। তো এখানে দেখো কার্বনের হাত কয়টা হয়েছে? দুইটা, একটা, তিনটা হয়েছে। তো একটা হাত লাগে, এখানে একটা হাত, তাহলে এটা তিনটা হয়েছে, একটা হাত। তো দেখো লাস্ট কার্বনে এই OH যাবে, লাস্ট কার্বনে। তার আগের কার্বনে কি হবে? H যাবে। তো এখানে কী হলো? CH3CH2OH, CH3CH2OH। তো এর নাম কি? এর নাম কি? ইথানল, ইথানল। তো একইভাবে যদি আমরা প্রোপিন, এই প্রোপিনের মধ্যে পানি সংযোজন করি, এখানে কি? হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার, এবং কি? ফসফরিক অ্যাসিড। তোকে আমরা সংক্ষেপে লিখলাম, তোমরা ফুল লিখে নিও। তো কী উৎপন্ন হবে? দেখো CH3CH, তো এখানে কি? পানিটা কি হয়? H+ আর OH- আয়ন হয়। তো এটাতে যাবে, লাস্টেরটায় রাখবো আমরা কি? OH, আর এখানে একটা H রাখবো। তো CH3, তো CH2CH2OH, তোর নাম কি? প্রোপানল, প্রোপানল। তো দেখো এখন আমরা বিউটিন, CH2, এটা কি? বিউটিন। তো বিউটিন পানি সংযোজন করি, তো কি দিব? হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেশার, আর কি? ফসফরিক অ্যাসিড। তো কী উৎপন্ন হবে? CH3CH2C, দেখো এখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, CH2, পরে কি? এখানে বন্ধনটা ভাঙে যায়, CH2OH। তো এর নাম কি? 1 2 3 4, চারবার কি? বিউটানল, বিউটানল। অ্যালকিনের সবথেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়া এবং যেটা পরীক্ষার সম্ভাবনা অত্যাধিক বেশি, তো সেটা আমরা এখন শিখব। সেটা হলো অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা। অ্যালকিন যে একটা অসম্পৃক্ত যৌগ, সেটা আমরা পরীক্ষা করব দুইটা পরীক্ষার মাধ্যমে। তো একটি হলো ব্রোমিন সংযোজন, আরেকটা হলো কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা চারণ। তো দেখো ব্রোমিন সংযোজন, প্রথমে কি? ব্রোমিন সংযোজন। তো এটা কি মেইনলি অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা, অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষা, অসম্পৃক্ততার পরীক্ষা। তো দেখো ব্রোমিন সংযোজন, তো এটা কি? একটা CH2CH2, তো এটা কি? এটা হলো অ্যালকিন, অ্যালকিন মানে কি? ইথিন।
তো এই ইথিনের মধ্যে যদি আমরা ব্রোমিন সংযোজন করি, তো যে ব্রোমিনটা সংযোজন করলাম সেটা কি ছিল? লাল বর্ণের ব্রোমিন। লাল বর্ণের ব্রোমিন সংযুক্ত করলাম, লাল বর্ণ। সংযোজন মানে করা কি? মানে যুক্ত করা। তো যখন আমরা এটা যুক্ত করব, তো এখানে দেখো এটা কি দ্বিবন্ধন, দ্বিবন্ধনে কি একটা সিগমা একটা পাই, তো পাই বন্ধন কি ভেঙে যায়। তো পাই বন্ধন যদি ভেঙে যায় তাহলে দেখো কার্বনে কীরকম হয়, এরকম থাকে। একটা বন্ধন ভেঙে গেছে, তো এই কার্বনে কয়টা হাত? একটা হাত, দুইটা হাত। তো এখানে একটা হাত ফাঁকা, তো এখানে একটা হাত সৃষ্টি হবে। এখানে ব্রোমিনের একটা এখানে যুক্ত হবে, আর এখানে কোনটা যুক্ত হবে? এখানে আরেকটা ব্রোমিন যুক্ত হবে। এখানে হাত কয়টা? দুইটা, তিনটা, তো একটা হাত সৃষ্টি হলো। তো এর নাম কি? CH2 Br। তো এর নাম কি? তো এর নাম হলো একটা দুইটা, তাহলে দুইটা, তাহলে ডাই, দুইয়ের জন্য ডাই, ব্রোমিনের জন্য ব্রোমো, আর কার্বন সংখ্যা কত? 1 2 কার্বন একক বন্ধন, তাহলে কি ডাইব্রোমো ইথেন। তো এই বিক্রিয়ার মাধ্যমে ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয় এবং সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে বলে এদেরকে অ্যালকিনকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তা এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়। তো দেখো আমরা এখন প্রোপিন CH3CH2, এটা কি? প্রোপিন। তো প্রোপিনের মধ্যে আমরা ব্রোমিন সংযোজন করব। তো ব্রোমিনটা কেমন ছিল? লাল বর্ণ। তো বিক্রিয়ার পর কি হবে? তো দেখো এখানে কি এটা বন্ধনটা ভাঙবে না, তো এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, যেমন এরকম CH3CH, তো এটা কি দুর্বল বন্ধন, ভেঙে যায়। তো এখানে একটা হাত ফাঁক হয়, এখানে ব্রোমিন, এখানে একটা হাত ফাঁক হয়, এখানে কি একটা ব্রোমিন। তো CH লাস্টে কথা CH2, তো এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে। তো এর নাম কি? দেখো দুইটা ব্রোমিন, তাহলে কি? ডাইব্রোমো প্রোপেন। তো দেখো এখানে একটা কার্বন সংখ্যা বসাবো। দেখো যে দিক দিয়ে গেলে এই শিকলটা আগে পাবা সেই দিক থেকে কার্বন সংখ্যা গণনা করবা। তো এটা কি 1 নাম্বার কার্বন, এটা কি 2 নাম্বার কার্বন, এটা কি 3 নাম্বার কার্বন। তুমি যদি এদিক থেকে গণনা করতে তাহলে ভুল হতো, কারণ এদিকে কি আগে ব্রোমিন আছে। তো দেখো 1 নং কার্বনের ব্রোমিন, 2 নং কার্বনের ব্রোমিন, তাই এখানে আমরা 1,2 এটা লিখতে পারি, 1, ডাইব্রোমো প্রোপেন। তো এটা দেখো, এটা আমরা এদিক থেকে চাইলে গণনা করতে পারি, এদিক থেকে চাইলে গণনা করতে পারি। তো যেদিক থেকে গণনা করি 1 2, তাহলে 1,2 ডাইব্রোমো ইথেন, এটা লেখা যায়। তো এটাও কি? এই বিক্রিয়া শেষে ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়। তো সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। তো প্রোপিন বা অ্যালকিনগুলা যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তো এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়, কারণ কি? এখানে দ্বিবন্ধন ভেঙে যায়, দ্বিবন্ধনের উপস্থিতি দেখা যায়। তো এখন কি? এখন হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্বারা জারণ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ। তো এক্ষেত্রে আমরা প্রথম সদস্য যেটা নেই সেটাই নেই, ইথিন। তো ইথিনের মধ্যে আমরা পানি যোগ করব আর একটা জার্মান অক্সিজেন দ্বারা জারণ করব। তো এখানে দেবো কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কি? KMnO4। তো এটা প্রথমে গোলাপি বর্ণ থাকে। তো এখানে ক্যালিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো। তো এখানে কি হবে? দেখো এখানে কি? হাইড্রোজেন 2টা আর অক্সিজেন একটা, আর একটা কি জার্মান অক্সিজেন, তার মানে কি? OH কয়টা? এখানে একটা OH, 2টা OH। তো যখন এখানে এটা তো দুর্বল বন্ধন ভেঙে যাবে, তখন কি হবে? CH2। তো এখানে কয়টা হাত? একটা হাত, 2টা হাত, 3টা হাত, একটা হাত ফাঁকা হয়, তো এখানে একটা OH যাবে আর এখানে একটা OH যাবে, এখানে 3টা হাত যাবে। তো এর নাম কত? এটা কোন কি হবে? CH2 OH। তো এর নাম কি হলো? ইথিলিন। দেখো কার্বন কয়টা? একটা, 2টা, তাহলে ইথিলিন গ্লাইকল। তো এই বিক্রিয়া শেষে কী হয়? এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ অপসারিত হয় এবং সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে। এই ইথিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তা এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়, কারণ এখানে কি? দ্বিবন্ধনের উপস্থিতি পরিলক্ষিত হয়। তো এটা মূলত তোমাদের
ইথিন আর প্রোপিন এ দুটো দিয়ে আসে, তো আমরা প্রোপিন দিয়ে দেখি CH3 CH2। তো এর মধ্যে আমরা কী করবো, পানি সংযোজন, পানি, তো এর মধ্যে কী করবো না, পানি দিব আর কি জার্মান অক্সিজেন। তো এখানে কী দিব, পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। তো এখানে কি সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারো, ক্যালিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারো। তো দেখো এখানে কি হয়, CH3 CH2 একটা বন্ধন ভেঙে যায়, তো এখানে একটা হাত ফাঁকা হয়, এখানে একটা হাত ফাঁকা হয়। তো এখান থেকে কি OH, এখান থেকে OH বসে, তো কি হয় CH3 CH2, এখানে একটা OH, এখানে একটা OH। তো দেখো কার্বন কয়টা, একটা দুইটা তিনটা, তো এর নাম কি হলো প্রোপিলিন গ্লাইকল। প্রোপিলিন গ্লাইকল গ্লাইকল। তো এই বিক্রিয়াও কি, এই বিক্রিয়ার মধ্যে ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট গোলাপী বর্ণ অপসারিত হয় আর সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে। প্রোপিন যে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়, কারণ এখানে দ্বিবন্ধনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং তোমাদের যদি অ্যালকিনের অসম্পৃক্ততার পরীক্ষাটা আসে তাহলে তোমাদের হয়তো ইথিন দিবে অথবা প্রোপিন, এই দুটো দিয়েই করতে দেওয়া হবে। তো আশা করি তোমরা এগুলো এখন পারবা। এবং এখানে তোমাদের অ্যালকিনের আরেকটা বিক্রিয়া আছে পলিথিন তৈরি, তো এটা কি পলিমারকরণ বিক্রিয়া, তো এটা আমরা পলিমারকরণ অংশে শিখব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমার সালাম, আসসালামু আলাইকুম।